রাজ্য সরকারের তরফ থেকে 27শে মে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখন নতুন সরকারের আওতায় এটির নাম রাখা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য টাকা পাওয়ার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে। তবে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি প্রসেস আছে, এতে নতুন করে মহিলারা আবেদন করতে পারবেন কি না, যারা একদম নতুন করে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত প্রক্রিয়া এবং সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপর যারা নতুন ভিজিট করছেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর সার্চ সেকশানে ক্লিক দেবেন। এখানে লিখবেন অন্নপূর্ণা যোজনা অথবা socialsecurity.wb.government.in লিখে সার্চ করবেন। দুটির মধ্যে একটি। আমি এখানে অন্নপূর্ণা লিখে সার্চ করছি। এরপর যোজনা লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর পরবর্তী পেজে আপনারা ভিজিট করবেন। প্রথমে দেখবেন অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর অন্নপূর্ণা যোজনা পোর্টালের পেজ ওপেন হবে। এরপর এখানে আপনাদেরকে দেখাবো আজকের অফলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তার জন্য আপনারা ফর্মটি পাবেন কোথা থেকে। আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর আমি জানিয়ে রাখি। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, যারা একদম নূতন, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না বা নাম নথিভুক্ত ছিল না, তারা কি এখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি আপনারা কি অ্যাপ্লাই করতে কি পারবেন? অনলাইন অবশ্যই পারবেন। ওকে, এরপর আমরা চলে যাব। এখানে দেখব নিচের দিকে 3টে সেকশান, ইংরেজি, বাংলা, হিন্দি। যার যেটি এখানে পছন্দ সে তেমনটি এখান থেকে ডাউনলোড অর্থাৎ প্রিন্ট আউট করে নেবেন। এরপর প্রিন্ট আউটের পর ফর্মটিকে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। অন্নপূর্ণা যোজনা পোর্টালে এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ অ্যাক্টিভ হয়নি। এটি অ্যাক্টিভ হতে এখনও 2-3 দিন সময় লাগতে পারে। 3 জুন থেকে অনলাইন অ্যাক্টিভ হওয়ার কথা। যদি হয়ে থাকে তাহলে অনলাইনে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। ওকে, যাই হোক, আমরা এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায় এটি প্রিন্ট আউট করে নেব। এরপর আমরা সেটিকে ফিল আপ করব। চলুন তাহলে সেটি দেখাই। আপনারা এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনারা এটিকে যত্ন সহকারে ফিল আপ করবেন। হেডলাইন দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটি পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটি আপনাকে যত্ন সহকারে ফিল আপ করতে হবে। এখানে একদম ভুল করবেন না। ভালো করে লক্ষ্য করবেন, এটি পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ওকে, অন্নপূর্ণা যোজনার প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। ওকে, আপনারা এটি পড়ে পরিষ্কার বুঝতে পারলেন। পরবর্তী পারিবারিক পরিচয়ের ডিটেলস ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। ওকে, এরপর 1 নম্বর পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করবেন, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যে সমস্ত মহিলা মা বোনেরা, তাদের নাম কিন্তু এখানে হবে না। এখানে পরিবারের কর্তার নাম লিখতে হবে, হয় বাবা অথবা ঠাকুরদার নাম, যিনি আছেন হেড অফ ফ্যামিলি হিসাবে সেই পরিবারের কর্তার নাম লিখতে হবে। এরপর পুরো নাম লিখুন। তার পুরো নামটা লিখবেন। আপনি বাংলায় লিখতে পারেন, আপনি ইংরেজিতে লিখতে পারেন। এরপর আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে যেভাবে আছে সেইভাবে এখানে মেনশান করবেন। এরপর 2 নম্বর জন্ম তারিখ। এখানে পরিবারের কর্তা জন্ম তারিখ, দিন, মাস, বছর, এই যে নির্দেশা কলামে এখানে সঠিকভাবে উল্লেখ করবেন। ওকে, 3 নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ। যিনি পরিবারের প্রধান, পুরুষ কি মহিলা, এখানে চেকবক্সে টিকমার্ক করতে হবে। ওকে,
এরপর 4 নম্বর, পরিবারের প্রধানের আধার নম্বর। এখানে পরিবারের প্রধানের নাম যে লিখলেন কর্মকর্তা হিসাবে, ওনার এখানে আধার নম্বরটি এখানে লিখতে হবে এই ফাঁকা ঘরে। এরপর 5 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে। এখানে রেশন কার্ড যদি থেকে থাকে সেই আইডি এখানে পরিষ্কারভাবে যেভাবে আছে সেভাবে উল্লেখ করতে হবে। এরপর 6 হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। এখানে পরিবারের সদস্য সংখ্যা কতজন আছেন এখানে সংখ্যাটি উল্লেখ করতে হবে, শুধুমাত্র সংখ্যায়। ওকে। 7 নম্বর হচ্ছে ঠিকানা। ঠিকানা যেভাবে আধার কার্ডে আছে সেই আধার কার্ড অনুযায়ী আপনি দেখে দেখে সঠিকভাবে এই যে মিডিল ফাঁকা ঘরে এখানে উল্লেখ করবেন। এরপর 8 নম্বর, যোগাযোগ নম্বর। আধারের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরটি এখানে পরিষ্কারভাবে মেনশান করবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরটি এখানে উল্লেখ করতে হবে, এখানে পরিষ্কার বলাই আছে। 9 নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের এখানে ডিটেল ইনফরমেশান দিতে হবে। এবার নির্দেশাবলীতে বলা আছে অন্য কোনো যোজনার জন্য আবেদন করা হচ্ছে, আপনি আবেদন করছেন সেই হিসাবে এখানে মেনশান করবেন। 5 বছর বয়সে কম হলে আধার এনে চিহ্নিত করুন। এই নির্দেশাবলীগুলি ভালো করে লক্ষ্য করবেন, সঠিক ইনফরমেশান এখানে ভরার চেষ্টা করবেন, ভুল করবেন না। পরিবারের প্রধান সদস্য তিনি, তার নামটি এখানে লিখতে হবে। এরপর জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপর এখানে দেখবেন এই যে একটি কথা আছে, এই যে চেকবক্স আছে, ইনি পরিবারের প্রধান হন কি না, যদি হয়ে থাকেন এই চেকবক্সে টিক মার্ক করবেন। ওকে। 1 নম্বর সদস্য এখানে ফিল আপ করার পর 2 নম্বর সদস্য যিনি আছেন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ সেগুলি ঠিকভাবে ফিল আপ করবেন। এরপর চলে আসবেন 3 নম্বর সেমভাবে, 4 নম্বর সেমভাবে, 5 নম্বর। অনেকের এখানে প্রশ্ন হতে পারে পরিবারের 6 জন সদস্য অনেকের নাও থাকতে পারে। ধরুন আমার ক্ষেত্রে যেমন 3 জন আমার পরিবারের সদস্য, আপনি 3 জনেই এখানে ফিল আপ করবেন। ওকে। পরবর্তী 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য ডিটেল ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। অনেকের এখানে প্রশ্ন হতে পারে মহিলারা যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, ওনাদের পার্টিকুলার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে কি না অনলি ফর, না পরিবারের যে সকল সদস্য আছেন আপনার বাড়িতে সকলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এখানে দিতে হবে। এখানে চাওয়া হয়েছে পারিবারিক তথ্য সংগ্রহ প্রদান, সেহেতু এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে যে কজন আপনার বাড়িতে সদস্য আছেন সকলের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এখানে ফিল আপ করতে হবে। এরপর ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। ওকে। যে মহিলাটি এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তার জন্য অ্যাকাউন্ট নম্বরের সাথে যেন ডিবিটি লিঙ্ক থাকে, তা না হলে আপনার ক্রেডিট পাবেন না। ওকে। এইভাবে করে ফিল আপটি করবেন। এরপর পরের পাতায় চলে আসবেন এইভাবে করে। এরপর এপিক আপনার ভোটার কার্ড, সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ আপনার দেখবেন ভোটার এপিক কার্ডে পেয়ে যাবেন। সেই বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, এপিক নম্বর এখানে পরপর করে এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। এরপর 12 বিভাগ, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। এখানে এটি কোনো কিছু ম্যাটার নয়, আপনি যে কাস্টে আপনি বিলং করছেন সেই জাতি এখান থেকে আপনি চেকবক্সে টিক মার্ক করবেন। এখন যে পর্যায়ে বিলং করছেন আপনার ডকুমেন্টে আপনি সেই পর্যায়ে চেকবক্সটি এখানে টিক মার্ক করবেন। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, লেবার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে টিক চিহ্ন দেবেন। ওকে, আপনার ডকুমেন্ট অনুযায়ী। পরবর্তী রেশন কার্ড, খাদ্য ভর্তুকি।
পরের পাতায় চলে আসব। এরপর 1 নম্বর, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। আপনি এখানে ভুল করবেন না। তবে এখানে বলে রাখাই বাহুল্য, আপনার বলতে কার বোঝানো হয়েছে? যিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যে মহিলাটি, তার এখানে ডিটেল ইনফরমেশান এখানে দিতে হবে রেশন কার্ডের। এরপর যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। AAY, SPHH, PHH, RKSY যেটি থাকবে সেই ক্যাটাগরির চেকবক্সে টিকমার্ক করতে হবে। 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। আপনি যদি প্রতি মাসে তুলে থাকেন তাহলে হ্যাঁ, না তুলে থাকেন তাহলে না। এরপর সম্পদ। 1 নম্বর, আপনার বাড়ির ধরন তার বেশি ঘর বা 3 বা তার বেশি ঘর আছে কিনা। যদি থেকে থাকে হ্যাঁ, না থাকলে না। সঠিক ইনফরমেশানটি এখানে ফিল আপ করবেন। সঠিক হলে এখানে টিক চিহ্ন দেবেন। ওকে। 2 নম্বর, পারিবারিক জমির মালিকানা। হ্যাঁ না আছে সেটি দেখে আপনি রেজিস্টার নথি, মিউটেশন কপি, ROR, হলফনামা, তারিখ সহ, রেকর্ড সহ এখানে আপনি উল্লেখ করবেন। 3 নম্বর হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক কত আছে সেটি রেজিস্টার নথি অনুযায়ী এখানে শতকের জায়গায় উল্লেখ করবেন। 4 নম্বর, যানবাহন। আপনি পরিবারের অন্যান্য কোনো সদস্য অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে কিনা সেটি আপনি এখান থেকে দেখে সঠিক ফিল আপ করবেন। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সহিত এখানে ফিল আপ করতে হবে। এবার হচ্ছে 5 নম্বর, পরিবার সদস্যের স্বাস্থ্য বিমা ডিটেল ইনফরমেশান দিতে হবে। হ্যাঁ না, যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বিমার অঙ্ক, প্রিমিয়াম, বিবরণ সহ উল্লেখ করতে হবে। ওকে, এটি পরিষ্কারই বোঝা যাচ্ছে। হেড অফ ফ্যামিলি, আপনি সরকারি না বেসরকারি বিমার আছে, যদি সরকারি থাকে সরকারি, বেসরকারি থাকে বেসরকারি, সেই প্রিমিয়াম যদি থেকে থাকে বিমার অঙ্ক বিবরণটা দিতে হবে। 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য ঠিক সেমভাবে এখানে ফিল আপ করতে হবে। এবার 4 নম্বর পাতায় চলে আসব। এইভাবে এবার আয়, পেশা। আপনার কোনো সদস্য কি আয়কর, পেশাগত কর প্রদান করেন কি না, প্যান বা পি ট্যাক্স অনুযায়ী। যদি করে থাকেন হ্যাঁ, না করে থাকেন না। এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। বারবার আপনাদেরকে আমি রিমাইন্ড করছি, ভুল করবেন না। ভুল করলে একটি বাতিল হতে পারে। 2 নম্বর, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থেকে থাকে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান নম্বর সহ এখানে লিখতে হবে। হেড অফ ফ্যামিলি সদস্য 1, 2, 3, 4 করে দেওয়া আছে, এগুলি দেখে নিয়ে সঠিক ফিল আপ করতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের হেড অফ ফ্যামিলির কর্মপ্রধান কি, সরকারি না বেসরকারি না অসংগঠিত, স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক, ইত্যাদি ইত্যাদি, এগুলি আপনি সঠিকভাবে চেকবক্সে টিক মার্ক করবেন। সবচেয়ে উপযুক্ত টিক ঘরে আপনি টিক চিহ্ন দেবেন চেকবক্সটি ঘরে। ওকে, 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে। এরপর আমি চলে আসব পরের পাতায়। এখানে বিকল্প, আপনি শিক্ষিত না অশিক্ষিত না সর্বোচ্চ অশিক্ষিত যোগ্যতা, সেটি সেইভাবে এখান থেকে আপনাকে চুজ করতে হবে। সঠিকটাই আপনি কিন্তু এখানে টিক মার্ক করবেন। 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় ইত্যাদি পদে আছেন কি না বর্তমানে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার ইত্যাদিগুলি উল্লেখ করতে হবে নথি অনুযায়ী। ওকে। 6 নম্বর, কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা সেটি এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। জিএসটি অধীনে নিবন্ধিত আছেন কিনা এগুলি আপনাকে এখান থেকে দেখে নিতে হবে সঠিকভাবে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটি এখান থেকে ফিল আপ করতে হবে। এরপর অন্যান্য পরিচয়, CAA আবেদন বর্তমান অবস্থা যদি থেকে থাকে, পরিবারের প্রধানের প্রযোজ্য নয় না আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বর এগুলি ফিল আপ করতে হবে এখানে। ওকে, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর এখানে দিতে হবে। এটি ভালো করে এখান থেকে ফিল আপ করবেন দেখি। এরপর পরের পাতায় চলে আসব। আসার পর এখানে SIR 26-এ আপনার বাদ পড়ে থাকা বা তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা, যদি হয়ে থাকে সেটি পরিবারের প্রধান প্রযোজ্য নয় না হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ এখানে এই চেকবক্সের ঘরে এখানে আপনাকে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে।
এগুলি আপনি ভালো করে দেখবেন, দেখে নিয়ে ফিল আপটি করবেন। এরপর সামাজিক মর্যাদা নির্ভরশীল, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার শিশুর সদস্য বিবরণ দিতে হবে। সদস্য নাম্বার, শিশু সদস্য 1, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি না বেসরকারি, এই সমস্তগুলি আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। এরপর পরের পাতায় চলে আসবো ঠিক এইরকমভাবে, ঠিক স্ক্রল করে ঠিক এইরকমভাবে। এরপর দেখবেন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এখানে এটি করতে হবে। ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আপনি এই ঘোষণায় আপনি সম্মতি প্রকাশ করবেন, এরপর স্বাক্ষর করবেন। এই ফর্মটি যাচাইযোগ্য। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এই সমস্ত পারিবারিক তথ্য আপনাকে এখানে প্রদান করতে হবে। পরবর্তী পেজে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটি আপনার কোনো কিছু করার দরকার নেই। এরপর আপনারা ফর্মটি সঠিকভাবে তথ্য প্রদান করবেন। ফিল আপ করার পর আপনারা আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, আপনাদের আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আপনার জমির তথ্য বিবরণের জেরক্স, আপনার রেশন কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এই সমস্ত তথ্যগুলিকে জেরক্স করে আপনি এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনার বিডিও অফিসে গিয়ে, যিনি দায়িত্বে আছেন যে অফিসার, সেই অফিসারের কাছে গিয়ে আপনি এটি জমা করবেন। ওকে, ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।